আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় বাংলাদেশের মধ্যে সবথেকে ক্লিন এবং গ্রিন সিটি কোনটি, আপনি কোন জেলার নাম বলবেন? ঘুরে ফিরে নিশ্চয় রাজশাহীর নামটাই বলবেন, কেননা রাজশাহী শহর বাংলাদেশে গ্রিন সিটি এবং ক্লিন সিটি হিসেবে পরিচিতি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকের ভিডিওর আলোচনার টপিক হচ্ছে রাজশাহী জেলা সৃষ্টির ইতিহাস এবং রাজশাহী জেলার নামকরণের ইতিহাস। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। রাজশাহী শহরের নিকটে প্রাচীন বাংলার বেশ কয়েকটি রাজধানী শহর অবস্থিত। এর মাঝে লক্ষ্ণৌতি বা লক্ষণাবতী, মহাস্থানগড় ইত্যাদি উল্লেখযোগ্য। রাজশাহী তার আকর্ষণীয় রেশমি বস্ত্র, আম, লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য প্রসিদ্ধ। রেশমি বস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয়। রাজশাহী শহরে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যাদের অনেকগুলোর খ্যাতি দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। রাজশাহী শহরে এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ, মন্দির ও উপাসনালয় তথা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। শহরটি নওহাটা এবং কাটাখালী এ দুটি স্যাটেলাইট টাউন বা উপগ্রহ শহর দ্বারা বেষ্টিত। এই দুটি শহর রাজশাহী শহর একসাথে 16 লাখ জনসংখ্যার একটি মহানগর এলাকায় পরিণত হয়েছে। রাজশাহী বাংলাদেশের অন্যান্য শহর বা বিভাগগুলোর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন ও সবুজ হওয়ার কারণে এই রাজশাহীকে গ্রিন সিটি বা ক্লিন সিটি বলা হয়ে থাকে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সবুজের সমুরাহের মহানগরী আমাদের রাজশাহী। রাজশাহী সুপ্রাচীন ঐতিহ্যমণ্ডিত একটি শহর। অনেক আগে থেকে এই শহরটি প্রাচীন বাংলায় পরিচিতি ছিল। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর হতে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। মধ্যযুগে রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনো রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া। রাজশাহী শহরকে কেন্দ্র করে 1772 সালে জেলা গঠন করা হয়। 1876 সালে গঠিত হয় রাজশাহী পৌরসভা। পরবর্তীতে 1991 সালে রাজশাহী সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়। ব্রিটিশ রাজত্বের সময়েও রাজশাহী বোয়ালিয়া নামে পরিচিত ছিল। তখন এটি ছিল তৎকালীন পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলের অন্তর্গত রাজশাহী জেলার প্রশাসনিক কেন্দ্র। রাজশাহীকে সে সময় রেশম চাষের প্রধান কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছিল। তখন রাজশাহীতে একটি সরকারি কলেজ ও রেশম শিল্পের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হয়। সে সময় থেকে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত পদ্মা নদীর ওপর দিয়ে প্রতিদিন যাত্রীবাহী স্টিমার চলাচল করত। 12 জুন 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে রাজশাহী শহরের বেশিরভাগ ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে অনেক ভবন আবার নতুন করে স্থাপিত করা হয়। রেশম কেন্দ্র হিসেবে গড়ে ওঠায় রাজশাহীকে একসময় রেশম নগরীও বলা হতো। রাজশাহী সে সময় রেশম নগরী নামেও পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের শুরুতে রাজশাহী তথা সারা বাংলাদেশের সবচেয়ে স্মরণীয় এবং গৌরবময় অধ্যায় হচ্ছে রাজশাহী পুলিশ লাইনের রক্তক্ষয়ী প্রতিরোধ যুদ্ধ। 1971 এর অসহযোগ আন্দোলনের সময় থেকে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রায় প্রতিটি জনপদ আন্দোলনরত ছাত্র জনতার সাথে সকল স্তরের পুলিশ সদস্যগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিজেদের সম্পৃক্ত করেছিলেন। এ সকল ঘটনাসমূহ জেলা, মহকুমা ও থানা পর্যায়ের সংগ্রামী জনগণকে দারুণভাবে অনুপ্রাণিত ও উৎসাহিত করে তোলে। 25শে মার্চের কালো রাত্রে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণের সংবাদ সারা দেশে ছড়িয়ে পড়ে। রাজশাহী পুলিশ লাইন সেনাবাহিনী কর্তৃক আক্রান্ত হতে পারে এমন আশঙ্কা বাঙালি পুলিশ সদস্যদের মনের মধ্যে কাজ করছিল। এ সকল কারণে আগে থেকেই রাজশাহী পুলিশ লাইনের পুলিশ সদস্যগণ মানসিকভাবে প্রস্তুত ছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে রাজশাহী পুলিশ লাইনের ওপর বাঙালি পুলিশগণ নিরাপত্তার জন্য পুলিশ লাইনের চতুর্দিকে পরিখা খনন করেন। কয়েকটি বাংকারও তৈরি হয়। এছাড়া আমাদের রাজশাহী শিক্ষানগরী হিসেবেও সারা বাংলাদেশে বেশ পরিচিত। দেশের বেশ কিছু নামকরা শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে অবস্থিত। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী নার্সিং কলেজ। এছাড়া স্কুল বিভাগে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, প্রমথনাথ স্কুল, হাজী মোহাম্মদ মহসিন, রাজশাহী কলেজিয়েট স্কুল ইত্যাদি। আরও রয়েছে নাম জানা না জানা অনেক বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সমূহ।
এ সকল শিক্ষা প্রতিষ্ঠানসমূহ রাজশাহীকে সারা বাংলাদেশের মানুষের কাছে শিক্ষানগরী হিসাবে বেশ ভালোভাবে পরিচিত করে তুলেছে। এছাড়া শিক্ষানগরী রাজশাহীতে রেল যোগাযোগ, ডাক যোগাযোগ এবং অন্যান্য বহিঃসংযোগেও বেশ উন্নত। শিল্প সাহিত্যেও রাজশাহী ব্যাপকভাবে উন্নত। এই ছিল আমাদের রাজশাহী নামকরণের ইতিহাস এবং রাজশাহীর বর্তমান অবস্থা। আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে যেহেতু টাকা লাগে না, আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।